Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 3.4.2 আর্লি ম্যারেজ। এটি একটি আর্গুমেন্টেটিভ এসে। এই আর্গুমেন্টেটিভ এসে লিখতে গেলে তোমাদের যে কয়েকটি কাজ করতে হবে, মূলত আর্গুমেন্টেটিভ এসের পার্ট হলো 5টি। তার মধ্যে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, 2, 3। এই বডি প্যারাগ্রাফ 1, 2, 3 এর আবার অন্তর্ভুক্ত রয়েছে 3 নম্বরের অন্তর্ভুক্ত হলো কাউন্টার আর্গুমেন্ট এবং লাগবে কনক্লুশন। এখানে তুমি যদি বডি প্যারাগ্রাফ 1, 2 বা 3 না দাও, বা কাউন্টার আর্গুমেন্ট না দাও, বা ইন্ট্রোডাকশন বা কনক্লুশন না দাও, তাহলে তোমার কিন্তু কম্পোজিশনটি বা এসএটি 100% রাইট হবে না। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো এবং সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জানিয়ে রাখি, আমি 7 জুলাইয়ের পূর্বে তোমাদের প্রতিটি বইয়ের যে ষান্মাসিক পরীক্ষা হবে তার শর্ট সাজেশন দিব এবং শর্ট সাজেশনগুলোর উত্তরও দিব। সেগুলো পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশন লিখতে হবে যে স্যার শর্ট সাজেশন চাই। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা আগে ইনস্ট্রাকশনটা পড়ে নিই। ইটস টাইম টু ওয়ার্ক, এটা কাজের সময়, তাই না? লেটস সি, সে অ্যান্ড শর্ট দ্য প্রবলেমস অ্যারাউন্ড আস। চলো দেখি, বলি এবং সাজাই আমাদের চারপাশে যে সমস্যাগুলো রয়েছে। প্রথমেই আমাদের দেখতে হবে যে আমাদের চারপাশে কী কী সমস্যা রয়েছে সেগুলোর অ্যান্সার করতে হবে, মানে সেগুলোর লিস্ট একটা করতে হবে। এখানে দেখো, ফলো দ্য গিভেন ইনস্ট্রাকশনস অ্যান্ড টেক নেসেসারি হেল্প ফ্রম ইউর টিচার্স। তার মানে টিচার্স থেকে হেল্প নেওয়া যাবে, ফ্যামিলি থেকে হেল্প নেওয়া যাবে, ফ্রেন্ডস থেকে হেল্প নেওয়া যাবে। ওকে, এই কাজটি কমপ্লিট করার জন্য প্রথমে কি বলছে দেখো, ফার্স্ট আইডেন্টিফাই সাম ইস্যুস। প্রথমে আমাদেরকে কিছু সমস্যা বের করতে হবে অ্যারাউন্ড ইউ, আমাদের চারপাশে যেগুলো রয়েছে, দ্যাট নিড টু বি অ্যাড্রেস, যেগুলো সমাধান করার প্রয়োজন, অ্যান্ড প্রিপার এ লিস্ট অফ দেম, এবং তার একটা লিস্ট বা তালিকা তৈরি করতে হবে। চলো আগে তালিকাটি তৈরি করে ফেলি দেখি। প্রথমেই তোমরা এইভাবে লিখবো, উই আইডেন্টিফাই সাম ইস্যুস অ্যারাউন্ড আস। ওকে, এখানে আস লিখলাম কেন? এখানে ইউ ছিল, ইউকে আমরা অবজেক্ট করে নিলাম, এখানে আস করলাম। ওকে, অ্যান্ড দিজ আর গিভেন বিলো, এবং এগুলো নিচে দেওয়া হলো। আমি নাম্বার 1 দিয়েছি এনভায়রনমেন্টাল কনসার্ন। এই এনভায়রনমেন্টাল কনসার্নের অ্যান্সার আমি দিয়েছি, তোমরা যারা পাওনি কমেন্ট সেকশন লিখো, আমি লিঙ্ক দিয়ে দিব। এরপরে বি নম্বরে আছে হচ্ছে এডুকেশন, সি নম্বরে আছে আনএমপ্লয়মেন্ট, এটারও আমি অ্যান্সার দিয়ে ফেলেছি। ওকে, আজকে দিচ্ছি হচ্ছে আর্লি ম্যারেজ এবং আগামীকালকে তোমরা পেয়ে যাবে ইফটি জিং। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না পেয়ে এবার আমরা মূল যে এসেটা লিখতে হবে সেটা দেখব। আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো যে মূল এসে রাখার জন্য পার্ট রয়েছে 5টি। কয়টি? 5টি। এই 5টি পার্ট কিন্তু আমাদের ফুলফিল করতে না পারলে আমরা কিন্তু ফুল মার্কস পাবো না। সো এটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে চলতে হবে। দেখো, আমাদের হেডলাইন হলো আর্লি ম্যারেজ, অথবা তুমি একটা সুন্দর টাইটেল দিতে পারো, লেটস ওয়েট, অপেক্ষা করি, হোয়াই আর্লি ম্যারেজ ইজেন্ট গুড, বলা হচ্ছে কেন বাল্য বিবাহ ভালো নয়। এটা একটা স্মার্ট টাইটেল হতে পারে। ওকে, অথবা তুমি শুধু আর্লি রেজিং দিয়ে দিতে পারো। দেখো, ইন্ট্রোডাকশন বলছে, গেটিং ম্যারিড টু ইয়াং মানে ছোট, এখানে হ্যাঁ খুব অল্প বয়সে বিয়ে হওয়া, কল্ড আর্লি ম্যারেজ, তাকে আর্লি ম্যারেজ বলা হয়। ক্যান কজ প্রবলেমস ফর ইয়াং পিপল, এগুলো কি হতে পারে বলতে, ইয়াং পিপলদের জন্য প্রবলেম, সমস্যার কারণ হতে পারে। ইন দিস এসে, এই এসেতে উই উইল টক অ্যাবাউট, আমরা কথা বলবো হোয়াই ইটস নট আ গুড আইডিয়া টু গেট ম্যারিড হোয়েন ইউ আর স্টিল ইয়াং। ওকে, বলা হচ্ছে আমরা বলবো কেন এটা ভালো আইডিয়া নয় বা ধারণা নয় যে অল্প বয়সে বিয়ে করে নেয়া। প্রিয় শিক্ষার্থী, এবার যাবো আমরা বডি প্যারাগ্রাফ 1। এই বডি প্যারাগ্রাফ 1 আমরা কজ বলবো, তাই না? আর্লি ম্যারেজ ক্যান মেক ইয়াং পিপল আনহ্যাপি অ্যান্ড আনহেলদি। বলা হচ্ছে আর্লি ম্যারেজ মানুষকে কি করে, যে ছোট বয়সের ছেলে মেয়েদের বিয়ে হয়, হ্যাঁ, সেটাকে মানুষকে আনহ্যাপি করে এবং আনহেলদি, অস্বাস্থ্যবান করে। হোয়েন ইউ আর ইয়াং, যখন তুমি ছোট, ইউ মাইট নট বি রেডি ফর অল দ্য রেসপন্সিবিলিটিস অফ ম্যারেজ, তুমি কি থাকবে না বলো দেখি, মাইট নট বি রেডি, তুমি প্রস্তুত থাকো না, ফর অল দ্য রেসপন্সিবিলিটিস, রেসপন্সিবিলিটিস মানে দায় দায়িত্ব, অফ ম্যারেজ মানে বিবাহের যে দায় দায়িত্ব রয়েছে বিবাহোত্তর, সেগুলোর জন্য তুমি প্রস্তুত থাকো না। দিস ক্যান মেক ইউ স্ট্রেসড, যেগুলো তোমাকে কি করবে, স্ট্রেস দিবে, চাপ দিবে, তোমাকে দুঃখী করবে, স্যাড, অ্যান্ড ইভেন লিড টু ফাইটিং উইথ ইউর পার্টনার, এবং তোমাকে কি করবে বলো দেখি, যুদ্ধের রত করবে, মানে মারামারিতে রত করাই দিবে কি তোমার পার্টনারের সঙ্গে, তাই না? কারণ তুমি দায় দায়িত্ব না বোঝার কারণে। প্লাস, এখানে প্লাস মানে তোমার বলতে পারো মোরওভার, ইফ ইউ গেট প্রেগনেন্ট আর্লি, তুমি যদি অল্প বয়সে কি হয়ে যাও, প্রেগনেন্ট হয়ে যাও, ইট ক্যান বি রিস্কি ফর বোথ ইউ অ্যান্ড দ্য বেবি, এটা তোমার জন্য এবং তোমার বেবির জন্য কি হতে পারে বলতে, খুব রিস্কি হতে পারে, মানে জীবন নাশেরও চান্স রয়েছে। ওকে, এখানেও কিন্তু একটা কজ, কারণ বলতে হবে। হ্যাঁ, হোয়েন ইউ গেট ম্যারিড ইয়াং, যখন তুমি অল্প বয়সে বিয়ে করবে, হ্যাঁ, ইউ মাইট হ্যাভ টু স্টপ গোয়িং টু স্কুল, হ্যাঁ, তোমাকে কি করতে হবে, স্কুল যাওয়া বন্ধ করতে হবে। দিস মিনস ইউ মিস আউট অন লার্নিং অ্যান্ড গেটিং এ গুড জব,
ইন দ্য ফিউচার। এটার মানে হলো তুমি কি করলে বলো দেখি, মিস করছো চান্স কিসের বলো দেখি, লার্নিং শিখনের জন্য, অ্যান্ড গেটিং এ গুড জব একটা ভালো চাকরি পাওয়ার জন্য ইন দ্য ফিউচার ভবিষ্যতে। উইদাউট এ গুড এডুকেশন বলা হচ্ছে ভালো শিক্ষা ছাড়া ইটস হার্ডার টু সাপোর্ট ইউর সেলফ, এটা খুবই কঠিন তুমি নিজেকে কি করতে পারবে, সাপোর্ট করতে পারবে, অ্যান্ড ইউর ফ্যামিলি এবং নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে। ইটস ইম্পর্টেন্ট টু স্টে ইন স্কুল অ্যান্ড গেট দ্য বেস্ট স্টার্ট ইন লাইফ বলা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ স্কুলে থাকা বা স্কুলে পড়ালেখা করা, এবং এটা তোমার জন্য কি সবচেয়ে ভালো শুরু হতে পারে। অর্থাৎ এটার মাধ্যমে তুমি কি করতে পারো, ভবিষ্যতে তোমার নিজেকে গুছিয়ে নিতে পারো, সাজিয়ে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখবো বডি প্যারাগ্রাফ 3। ওকে, আর্লি ম্যারেজ ক্যান অলসো মেক জেন্ডার ইনইকুয়ালিটি ওয়ার্স বলা হচ্ছে আর্লি ম্যারেজের কারণে যে জেন্ডার সমতা রয়েছে এটা আরও বেশি কি করতে পারে, খারাপের দিকে নিয়ে যেতে পারে। ইন সাম প্লেসেস কিছু কিছু জায়গায় গার্লস আর ম্যারিড অফ মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় ইয়াং অল্প বয়সে, হোয়াইল বয়েজ গেট টু গো টু স্কুল অ্যান্ড ওয়ার্ক যখন ওই সময়ই কি ওই বয়সের ছেলেরা কি করে স্কুলে যায় বা কাজের জন্য যায়। আচ্ছা, দিস ইজেন্ট ফেয়ার এটা কিন্তু কি নয়, ন্যায় নয়। দেখো আমরা কিন্তু দেখি যে ক্লাস 8-এর মেয়েদের বিয়ে হয়, কিন্তু ক্লাস 8-এর কোনো ছেলের কি পরিবার থেকে বিয়ে দেয় এমনটা দেখেছো? কখনো না। কিন্তু 8-এর মেয়েদের কি পরিবার থেকে বিয়ে দিচ্ছে এমনটা কিন্তু অল টাইম হয়ে যাচ্ছে। এইটাই কিন্তু এখানে বলা হয়েছে দিস ইজেন্ট ফেয়ার, এটা কিন্তু কি নয়, যুক্তিসঙ্গত নয় বা ন্যায়সঙ্গত নয়। এভরিওয়ান শুড হ্যাভ দ্য চান্স টু চুজ হোয়েন দে ওয়ান্ট টু গেট ম্যারিড বলা হচ্ছে প্রত্যেকেরই কি দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত, ভাববার সুযোগ দেওয়া উচিত যে তারা পছন্দ করবে কখন বিয়ে করবে, and what they want to do with their lives এবং তারা তাদের জীবন নিয়ে কি করবে, তাদের জীবনে তারা কি করতে চায়। প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো আমরা কাউন্টার আর্গুমেন্ট। এটা না হলে কিন্তু আমাদের চলবেই না, এটা দিতেই হবে কাউন্টার আর্গুমেন্ট। সাম পিপল সে কিছু কিছু মানুষ বলে আর্লি ম্যারেজ ইজ এ পার্ট অফ দেয়ার কালচার অর রিলিজিয়ান। হ্যাঁ, কেউ কেউ বলে যে অল্প বয়সে বিয়ে দেওয়া এটা আমাদের সংস্কৃতি অথবা আমাদের ধর্মে রয়েছে, অ্যান্ড শুড বি রেসপেক্টেড এবং এগুলো আমাদের কি করতে হবে, রেসপেক্ট সম্মান করতে হবে। বাট ইটস নট ফেয়ার কিন্তু এটা কি নয় বলো দেখি, ন্যায়সঙ্গত নয়। ইফ ইট হার্টস ইয়াং পিপলস হেলথ অ্যান্ড ফিউচার যদি এটা কি করে বলো দেখি, ইয়াং পিপল মানে অল্প বয়সের মানুষদের মানে ছেলে মেয়েদের যদি স্বাস্থ্য এবং কি ভবিষ্যতের ক্ষতি করে। উই শুড ফাইন্ড ওয়েস আমাদের পথ খুঁজতে হবে টু প্রোটেক্ট ইয়াং পিপল। হ্যাঁ, অল্প বয়সের ছেলে মেয়েদের মানে যুবক ছেলে মেয়েদের কি করার জন্য বলে কি, প্রোটেক্ট করার জন্য, অ্যান্ড গিভ দেম এ চান্স এবং তাদেরকে একটা সুযোগ দিতে হবে টু গ্রো আপ তাদের বড় হওয়ার জন্য, অ্যান্ড বিফোর দে গেট ম্যারিড হ্যাঁ তাদের বিবাহের আগে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো এখানে কাউন্টার আর্গুমেন্টে কিন্তু পুরো একদম 100% করা হয়েছে এখানে। হ্যাঁ, কারণ এখানে কিন্তু অনেকেই ধর্মের দোহাই দিয়ে দেয়। হ্যাঁ, ধর্মের দোহাই দিয়ে কি বলে যে না বাল্য বিবাহটা জায়েজ আছে, তাই না? এইবার দেখবো আমরা কনক্লুশন। ইন শর্ট, গেটিং ম্যারিড টু ইয়াং ইজেন্ট এ গুড আইডিয়া বলা হচ্ছে অল্প বয়সে বিয়ে হওয়া বা বিয়ে করা এটা খুবই ভালো ধারণা নয়। ইট ক্যান মেক ইউ আনহ্যাপি এটা তোমাকে অসুখী করতে পারে। স্টপ ইউ ফ্রম গোয়িং টু স্কুল। দেখো কনক্লুশনের নিয়ম হচ্ছে উপরে যা বলেছি সেগুলো মূল কথাগুলো এখানে লিখতে হবে। হ্যাঁ, তাই কিন্তু এখানে লেখা হয়েছে। হ্যাঁ, স্টপ ইউ ফ্রম গোয়িং টু স্কুল তোমাকে কি করবে, থামিয়ে দিবে স্কুলে যাওয়া থেকে। অ্যান্ড মেক জেন্ডার ইনইকুয়ালিটি ওর্স এবং যে জেন্ডার সমতা রয়েছে সেটাকে কি করবে, আরও বাড়িয়ে তুলবে। ওকে, মানে জেন্ডার অসমতাটাকে বাড়িয়ে তুলবে, ইনইকুয়ালিটি। লেটস সাপোর্ট ইয়াং পিপল, চলো ইয়াং পিপলকে সাপোর্ট করি। অ্যান্ড হেল্প দেম মেক চয়েসেস এবং তাদের চয়েস করার জন্য সাহায্য করি দ্যাট আর বেস্ট ফর দেম যেগুলো তাদের জন্য খুবই কি ভালো, অ্যান্ড দেয়ার ফিউচার এবং তাদের ভবিষ্যতের জন্য ভালো। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই আমার এই ভিডিওটি দেখেছো, তাই না? শেষ পর্যন্ত তোমরা যারা দেখলে তাদেরকে বলে রাখি আমি কিন্তু অলরেডি নবম শ্রেণীর গণিত, নবম শ্রেণীর জীবন ও জীবিকা, নবম শ্রেণীর বাংলা সাজেশন আপলোড করে ফেলেছি, নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তিরও সাজেশন আপলোড করে ফেলেছি, যেগুলো তোমাদের ষান্মাসিক শিক্ষণকালীন মূল্যায়নে খুবই কাজে দিবে এবং সেই সঙ্গে ষান্মাসিক চূড়ান্ত পরীক্ষাও কাজে দিবে। এবং বলে রাখা ভালো যে আমি 7 জুলাইয়ের আগেই তোমাদের ষান্মাসিক পরীক্ষার এটি শর্ট সাজেশন বানাবো এবং প্রতিটি বইয়ের শর্ট সাজেশনগুলোর উত্তরও দিব। সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমাকে কমেন্ট সেকশনে লিখতে হবে স্যার শর্ট সাজেশন চাই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।